আজকে আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের মধ্যে শেয়ার করার জন্য আসলাম। সেটা হলো, এজ এ ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হিসেবে যারা আপনারা বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছেন যে কোনো সেমিস্টারে। সো আপনাদের দেখা যায় বাংলাদেশের ডিপ্লোমার যে এডুকেশনাল কোয়ালিটিটা আছে, সেইভাবে আর কি তারা তাদের যে টিচিং যে মেথডটা বা যতটুকু হাতে কলমে শিক্ষা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে দেওয়ার কথা ততটুকু তারা দিতে পারে না, বা দেখা যাচ্ছে সেই পরিমাণে পর্যাপ্ত ইকুইপমেন্ট নেই, যেটার জন্য দেখা যাচ্ছে হাতে কলমের যে ব্যাপারটা থাকে ডিপ্লোমা সেক্টরে সেটা আর কি আপনার কলেজ থেকে ওইভাবে আর কি আপনি পেতে পারেন না। সো এর পরিপ্রেক্ষিতে আপনি কি করতে পারেন? এর পরিপ্রেক্ষিতে এখন আপনি কি সবসময় কি আপনার কলেজকে বা সিস্টেমকে দোষ দিবেন? এখানে আপনি কি করতে পারেন, আপনি নিজের থেকে আপনি আপনার স্কিলগুলোকে ডেভেলপ করতে পারেন। তো কিভাবে আপনি আপনার স্কিলগুলোকে ডেভেলপ করবেন? দেখা যাচ্ছে আপনি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছেন আপনি সেই ডিপার্টমেন্ট রিলেটেড যে সকল সফট স্কিল আছে, যেমন আপনি যদি কম্পিউটার ডিপার্টমেন্টের হয়ে থাকেন আপনি সফটওয়্যার ডেভেলপিং বা দেখা যাচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, অথবা এই সকল রিলেটেড যতগুলো সফটিং স্কিলগুলো আছে আপনি সেই সকল স্কিলে আপনি নিজে থেকেই পড়াশোনা করতে পারেন। দেখা যাচ্ছে এখন ইন্টারনেট ফোন এখন সবার হাতের মুঠোয়। সো আপনার আমরা যদি ইন্টারনেট এবং ফোনটাকে আমরা যদি সবসময় পজিটিভ কাজে ইউজ করি, তাহলে দেখা যাচ্ছে আমরা আমাদের এডুকেশনাল সেক্টর থেকে যতটুকু না পেতে পারতেছি আমরা তার থেকে বেশি কিছু আমরা নিজেদের মধ্যে ডেভেলপ করতে পারবো। তো এরকম যারা আপনারা আর কি অনেক বিষয় হীনমন্যতায় ভোগেন যে আমি কলেজ থেকে ভালো পরিমাণে শিখতে পারতেছি না, বা দেখা যাচ্ছে একটা ডিপার্টমেন্টে যে কয়জন স্টুডেন্ট থাকি আমরা তার মধ্যে হয়তোবা সর্বোচ্চ হাতে গোনা 5 থেকে 10 জন বা 20 জন সর্বোচ্চ দেখা যাচ্ছে কাজের প্রতি আগ্রহ। আর অনেকে দেখা যায় যে তেমন একটা কাজের প্রতি আগ্রহ না, ও জাস্ট ক্লাসে আসতেছে পড়াশোনা করতেছে যাচ্ছে এতটুকুই। সো এর পরিপ্রেক্ষিতে দেখা যায় কি এজ এ ডিপ্লোমা স্টুডেন্ট হিসেবে অষ্টম সেমিস্টার শেষ করার পরে তার ওইভাবে কোনো সেক্টরে জব হয়ে ওঠে না। দেখা যাচ্ছে জব প্রিপারেশন করার পরেও অনেক সেক্টরে তার ওইভাবে জবের সেভাবে আর কি জবে সে ঢুকতে পারে না, বা তার সেই রকম কোনো স্কিল থাকে না। তো এই ক্ষেত্রে আপনাদের সফট স্কিলগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো আপনারা যে ডিপার্টমেন্টে আছেন সেই ডিপার্টমেন্ট রিলেটেড যে সকল সফট স্কিলগুলো আছে আপনারা সেইগুলো নিজেরাই আয়ত্ত করার চেষ্টা করবেন। শুধু সিস্টেমের উপর দোষ দিয়ে বসে থাকলে কখনোই হবে না। সো আপনাদের যদি কোনো প্রকারের কোনো হেল্প লাগে এডুকেশনাল রিলেটেড এজ এ ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের বড় ভাই হিসেবে, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা মেসেঞ্জারে নক দিতে পারেন। আমি বর্তমানে চায়নার ন্যানতং ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি এজ এ অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে, গ্র্যাজুয়েশন সম্পন্ন করতেছি। সো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে হেল্প লাগলে, বা চায়নাতে যদি স্কলারশিপের বিষয়ে কোনো হেল্প লাগে, তো সে সকল বিষয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।